আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। ইউপি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 4 এর ধারাবাহিক পর্বের আজ দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি জিসান আহমেদ। আজকের ক্লাসে আমরা জানবো মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে আমরা জানবো মৌলের পর্যায় এবং গ্রুপ। গত ক্লাসে আমরা জানতে পেরেছি পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল আছে। 118টি মৌল। এই 118টি মৌল পর্যায় সারণীতে সাজানোর পর্যায়ে হচ্ছে টোটাল পর্যায় হচ্ছে আমাদের 60টি এবং গ্রুপ 18টি। ওকে, এটা আমরা গত ক্লাসে জানতে পেরেছি যে আমাদের টোটাল পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। এই পর্যায় এবং এই যে মানে আমাদের বিভিন্ন মৌলগুলো 118টি মৌল যে বিভিন্ন পর্যায় এবং গ্রুপে সাজানো আছে, কোন মৌলটা কোন নাম্বার গ্রুপে সাজানো আছে গত ক্লাসে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম জানতে পেরেছি। এবং 1 থেকে 30 পর্যন্ত এগুলো যেহেতু আমি ধারণা করছি আপনাদের এখন এতদিন পর্যন্ত মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা 1 থেকে 30 পর্যন্ত, এবং আমাদের এগুলো মুখস্থ থাকতেই হবে। ওকে, এখন আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হলে আমাদের সবার আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা 3 নাম্বার হবে ইলেকট্রন বিন্যাস শিখে এসেছি। এখন ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি যদি এখানে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা, আমাদের পর্যায় নির্ণয় করা পুরো ইজি। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি তাহলে পর্যায় নির্ণয় করতে পারবো খুব ইজিলি ভাবে, এবং গ্রুপও নির্ণয় করতে পারবো খুব ইজিলি ভাবে। এখন গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার আগে আমাদের শুধু দুই একটা কথা জানতে হবে। পর্যায় নির্ণয় করা না, শুধু গ্রুপ নির্ণয় করার জন্য গ্রুপ নির্ণয় পদ্ধতি। ওকে, গ্রুপ নির্ণয় পদ্ধতির এখানে আমি প্রথমেই বলি এস ব্লক মৌল। ওকে, এখানে এস ব্লক মৌল বলতে কি বোঝানো হয়েছে? এস ব্লক মৌল বলতে বোঝানো হইতেছে যেটা ইলেকট্রন বিন্যাস করার পর এস ব্লক মৌল আমাদের এখানে টোটাল, আচ্ছা পরের গুলো লিখে নেই, পরে আমি সবগুলো বলতেছি। এস পি ডি না, আগে হচ্ছে পি ডি ব্লক মৌল, আরেকটা হচ্ছে ডি ব্লক মৌল। আমাদের এফ এর প্রয়োজন নাই বেশি একটা, আমরা এসপিডি এই তিনটা শিখলেই হবে। এখন গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের কি কি জানতে হবে? এস ব্লক মৌল চিহ্নিত করতে হবে, পি ব্লক মৌল চিহ্নিত করতে হবে, এবং ডি ব্লক মৌল সম্পর্কে জানতে হবে। এখন এস ব্লক কি, পি ব্লক কি এবং ডি ব্লক কি? এস ব্লক মৌল হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যদি আমাদের এস অরবিটালে প্রবেশ করে তাহলে ওই মৌলটাকে বলা হয় এস ব্লক মৌল। আমি আবার বলছি, যদি কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে ইলেকট্রনটি থাকবে ওই ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হবে এস ব্লক মৌল। আর ডি ব্লক মৌল কাকে হবে, কোনটা হবে? যদি আমাদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি থাকবে সেটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হলো পি ব্লক মৌল, আর যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি ব্লক মৌল। ওকে, তাহলে কি এসপি ডি ব্লক মৌলগুলো আমি বুঝতে পেরেছি? মেন কথা হলো আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ যে ইলেকট্রনটি থাকবে সেটি দেখতে হবে এস ব্লক মৌল নাকি পি ব্লক মৌল নাকি ডি ব্লক মৌল। ওকে, এখন যদি আমরা চিনতে পারছি হচ্ছে এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক। এখন যদি আমাদের এস ব্লক মৌল হয় তখন আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে কিভাবে? এস ব্লক মৌল হলে গ্রুপ নির্ণয় করতে হবে এস এ ইলেকট্রন সংখ্যা দ্বারা। এস ব্লক মৌল হলে এস যে অরবিটাল আছে এটার ভিতরে যে কটা ইলেকট্রন থাকবে সেটি হবে তার কি গ্রুপ, সেটি হবে কি তার এস ব্লক মৌল হলে এস এর ভিতরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হবে সেই মৌলটা কি গ্রুপ সংখ্যা। ওকে, এখন যদি পি হয়, পি এর ভিতরে কি হবে? এস প্লাস পি প্লাস 10, মানে হচ্ছে এস এর যে ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের সাথে পি এর উপরে যে ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করার ফলে আমরা কি পাবো? এটার গ্রুপ পাবো। মানে পি ব্লক মৌল হলে এস এর যে কটা ইলেকট্রন আছে বা এস এর ঘাত পাওয়ার যেটা থাকে ওইটা পি এর পাওয়ার প্লাস 10 যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? গ্রুপ। এখন ডি ব্লক মৌল হলে শুধু আমাদের কি করতে হবে? এস প্লাস ডি,
মানে হচ্ছে এস এর যে পাওয়ার আছে বা এস এর উপরে যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রন এবং ডি এর উপর যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রন আমাদের যোগ করলে কি করতে পারবো, গ্রুপ নির্ণয় করতে পারবো। গ্রুপ আমাদের এই তিন ভাবে নির্ণয় করা যায়, এস পি ডি। এস ব্লক বলো কি, যেটা সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটাল প্রবেশ করবে, যেটা সর্বশেষ ওইটা সর্বশেষ ইলেকট্রনটি যদি এস এ প্রবেশ করে তাহলে এস ব্লক মৌল, পি এ প্রবেশ করলে পি ব্লক মৌল, ডি এ প্রবেশ করলে ডি ব্লক মৌল। ওকে, এস ব্লক মৌল হলে কি হবে, এস এর যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকে মানে এস অরবিটাল যে কটি ইলেকট্রন থাকবে সেটি হবে তার গ্রুপ নির্ণয়। আর পি হলে কি হবে এস প্লাস পি প্লাস 10, আর ডি হলে কি হবে এস প্লাস ডি। ওকে, এদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা তাহলে কি করব, পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব। আমরা এখানে তিনটি মৌল দ্বারা অনায়াসে বুঝতে পারবো। প্রথমে আমি যদি নিই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12। আচ্ছা, ম্যাগনেসিয়ামের 12 যদি হয় তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, এখানে আমাদের 10টা হয়ে গেছে 3s 3s স্কয়ার। ওকে, 3s2। এখন এখানে কয়টা হলো, এখানে হলো 6টা, 2টা 8টা, 2টা 12টা, তাহলে 12টা কমপ্লিট। এখন তাহলে এটার যদি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি, আগে সবার আগে লিখবো হচ্ছে পর্যায়, কারণ পর্যায় নির্ণয় করা পুরো ইজি। এখন আমি তো পর্যায় এখনো দেখাইনি। ওকে, পর্যায় দেখাচ্ছি, আগে গ্রুপটা লিখে নিই, গ্রুপ এবং পর্যায়। ওকে, পর্যায় নির্ণয় করা পুরো ইজি। পর্যায় মানে হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রনটি কয় নম্বর কক্ষপথে আছে, আমাদের সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হলো তার পর্যায়। সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা কি, তার পর্যায়। এখন এটা হলো প্রথম কক্ষপথ, এই দুটো মিলে দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেটা কয় নাম্বার, 3, তাহলে এটা পর্যায় হবে 3। ইজি কথা। ম্যাগনেসিয়ামের পর্যায় কত, 3। কিভাবে পর্যায় নির্ণয় করব, আমরা এখানে দেখব সর্বশেষ মানে সবচেয়ে বড় সবচেয়ে লাস্টের যেই কক্ষপথটা আছে ওই কক্ষপথটার সংখ্যা কত। সব প্রধান শক্তি স্তর তাহলে 3, এখানে 3, এখানে যদি 2 হইতো তাহলে 2, এখানে 3 আছে দেখেন 3, এখানে যদি 4 হইতো পরবর্তীতে আমরা যেগুলো एग्जांपल করব ওইখানে বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার ভাবে। তাহলে আমি যদি নরমাল ভাবে বলতে যাই তাহলে সর্বশেষ যে ইলেকট্রনটি থাকে সেটি কয় নাম্বার প্রধান কক্ষপথে থাকে, সেই প্রধান কক্ষপথটাই হলো কি পর্যায় সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় কত, 3। এবার গ্রুপ নির্ণয় করতে হলে আমাদের ওই এস পি ডি, এখানে যদি আমি আবার লিখে রাখি, এস হলে এস এর ইলেকট্রন সংখ্যা, ওকে, পি হলে এস প্লাস পি প্লাস 10, ওকে, ডি হলে এস প্লাস ডি। কথা কি ক্লিয়ার? এই হলো আমাদের শর্তগুলো। এখন আমাদের দেখতে হবে, বলছি এস ব্লক মৌল হবে কখন, যখন সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। এখন আমরা যদি এই দিকে একটু লক্ষ্য করি, এই যে এস অরবিটালটি, এটা কি এস সর্বশেষ যে দুটো ইলেকট্রন আছে এটা এস অরবিটালে প্রবেশ করছে না? যদি এস অরবিটালে প্রবেশ করে থাকে তাহলে আমাদের শর্ত কি হবে, এস এর যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকবে সেটাই তার পর্যায় সংখ্যা। তাহলে এর উপরে কয়টি আছে, ইলেকট্রনটি কত আছে, এস এর উপরে ইলেকট্রন আছে কয়টি, 2টি, তাহলে এটাই হলো এটা পর্যায়, সরি গ্রুপ, এটাই হলো তার কি গ্রুপ। আর পর্যায় কি, প্রধান শক্তি স্তর হলো সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের পর্যায়, এবং গ্রুপ হলো সর্বোচ্চ মানে এস ব্লক মৌল দেখে এখানে এস এর উপর যে কটি পাওয়ার থাকবে সেটি হবে কি তার ইলেকট্রন গ্রুপ সংখ্যা। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের পর্যায় হলো 3, গ্রুপ হলো 2। ওকে, এটা তো এস ব্লক দেখলাম। এখন যদি আমরা অন্য কোনোটা দেখি, এবার দেখবো আমরা পি ব্লক। পি ব্লকের জন্য আমি নির্ধারণ করেছি হচ্ছে কোনটাকে নেওয়া যায়, ওকে, আমরা এখানে নিলাম ক্লোরিন। ক্লোরিন কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, ওকে, এখানে কয়টা হয়েছে আমাদের 10টা 12 17। ওকে, এখন কি আমাদের 17টা হয়েছে এখানে? আচ্ছা, 17টা হওয়ার পর আমি এখানে আগে ওইটা লিখে নিই যে পর্যায় আর গ্রুপ, পর্যায় আর এখানে হচ্ছে আমাদের গ্রুপ।
ওকে, এখন আমরা আবার ক্লোরিনের ভিতরে যদি একটু লক্ষ্য করি, পর্যায় নির্ণয় করতে হলে বললাম সর্বশেষ যে প্রধান শক্তি স্তর আছে তার সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কত, এখানে 1 2 আর এটা হচ্ছে 3। তাহলে 3 যদি সর্বোচ্চ হয়ে থাকে তাহলে এটার গ্রুপ পর্যায় সংখ্যা কত, 3। কোনো কথা নেই, মানে আমরা দেখবো আর ইলেকট্রন বিন্যাস করতে পারলে আমাদের জন্য পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা সবচেয়ে ইজি কাজ। কিভাবে আমরা বললাম এখানে সর্বোচ্চ ইলেকট্রন মানে প্রধান শক্তি স্তর 3টি আছে, পর্যায় 3। এবার গ্রুপ এটা আছে পি অরবিটালে, যদি পি তে থাকে পি ব্লক মৌলে থাকে, পি তে থাকলে s প্লাস p প্লাস 10। আমি যদি এখানে একটু সূত্রটা ওইভাবে লিখি যে, আচ্ছা এখানে লিখবো না, এখানে লিখি p হলে s প্লাস p প্লাস 10। ওকে, s এর এখন দেখতে হবে s এর উপর পাওয়ার কত আছে, s এর উপর পাওয়ার আছে 2, তাহলে লিখলাম 2। p এর উপর কত আছে, p এর উপর আছে 5 প্লাস সাথে কত 10 যোগ করলে কত আসতেছে 17। তাহলে এটার পর্যায় কত, আবার বলতেছে পর্যায়, এটা হবে গ্রুপ, এর গ্রুপ কত 17। গ্রুপ কত 17। এটা কিভাবে বের করলাম একটু এইদিকে সবাই লক্ষ্য করেন, এই সার্কেলের ভিতরে খেয়াল করেন। এখানে আমাদের যদি p ব্লক মৌল হয় সূত্র কি s প্লাস p প্লাস 10। এখন s এর উপর ইলেকট্রন আছে 2টি, p এর উপর ইলেকট্রন আছে 5টি এবং 10 সূত্রের আমাদের 10 এই যে এখানে লেখা আছে 10। ওকে, 10 লিখলাম, এখন যোগ করার পরে 17 আসছে, তাহলে এটা গ্রুপ 17 এবং পর্যায় 3। ক্লোরিন ক্লিয়ার, s গেল, আমাদের p গেছে। এবার হচ্ছে আমাদের d ব্লক মৌলের ক্ষেত্রে। ডি ব্লক মৌল যদি চিন্তা করি, আচ্ছা আমরা আমাদের তাহলে সর্বশেষ যে 30 নাম্বার যেটা শিখলাম, 30 নাম্বারটার নাম কি, জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা কত, জিঙ্কের হচ্ছে 30। ওকে, জিঙ্কের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এখন 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। ওকে, এখন আমাদের এখানে একটু গুনতে হবে। আমরা কিন্তু এর আগের অধ্যায়ে ব্যতিক্রম শিখে আসছি না যে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায়। এটা কারণ কি, কারণ n+l বা আউটবফ নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন সর্বদা সর্বনিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তর। এই দুটো থেকে আমরা জানি 4s এর মান ছোট, তাহলে 4s এর মানের ভিতরে আগে ইলেকট্রন যাবে। এখন ইলেকট্রন 4s এর ভিতরে সর্বোচ্চ যেতে পারে দুইটা গেল, আর এখানে যদি 10টা দেই টোটাল আমাদের হইল কত 30টা। একটু আমরা যদি গণনা করে দেখি, 10টা, এখানে হলো 8টা 18 18 আর 2 20 20 আর 10 30 টোটাল। এখানে হলো আমাদের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন জিঙ্কের আমাদের বের করতে হবে কি, পর্যায় এবং গ্রুপ। পর্যায় আর হচ্ছে গ্রুপ। এখন আপনাদের বলার পালা, আপনারা একটু চিন্তা করে দেখেন, এটার ভিতরে সর্বোচ্চ পর্যায় হবে কি, আমি বলছি সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা মানে প্রধান শক্তি স্তর থাকবে, সর্বশেষ যে ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে থাকবে সেটাকে বলতেছি আমরা পর্যায়। এখন দেখেন তো এখানে সবচেয়ে যে ইলেকট্রন মানে সর্বশেষ যে ইলেকট্রনটি বা হচ্ছে সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কোনটা আছে, এখানে আপনারা একটু বলেন। 1 2 3 4, সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কোনটা, 4। তাহলে এটার পর্যায় কত হবে 4। এখন কথা হচ্ছে, এখানে কথা আমাদের ডিটা একটু চিন্তা করতে হবে। এখানে আমাদের ডি কোথায়, আমাদের তো সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে গিয়ে এস, 4s লেখা। সর্বশেষ যে মৌলটি মানে আছে প্রধান শক্তি 4 নাম্বারটার ভিতরে যে আমাদের উপশক্তি স্তরগুলো আছে এগুলোর ভিতরে সবার লাস্টে আছে এস। এখন এস দিয়ে তো আমাদের হবে না, এস হলে কি হবে বললাম, এস এর উপর যে পাওয়ার সংখ্যা, তাহলে এটা কি হওয়ার কথা 2, এটা হওয়ার কথা কি 2 না? একটু চিন্তা করেন, s এর যে পাওয়ার থাকবে, s যদি থাকে তাহলে কি s এর উপরে যে পাওয়ার থাকে সেটাই হওয়ার কথা না? কিন্তু এটাতে ভিতরে হবে না। কারণ কি, এটার একটাই কারণ, আমাদের আগে কি আছে, d আছে। আগে কি আছে, d আছে। যখন আমাদের পুরো সহজ কথা হচ্ছে, আমরা যখন কি দেখব, s এর আগে যদি d থাকে বা s এর পর যদি d থাকে, তখন কি করব আমরা, ওই s ওইটা তখন আর s ব্লকে যাবে না, ওটা d ব্লকে চলে যাবে, যা আমাদের 3 নাম্বার ইয়া অনুসারে d যদি হয় তাহলে s প্লাস d হবে। তাহলে এখানে কি বুঝাইতে পারছি,
আমাদের এটা এস এস এর এস ব্লক মৌল হওয়ার কথা, কিন্তু এটা এস ব্লক মৌল না, এটা হচ্ছে ডি ব্লক মৌল। কি কারণে? এস এর আগে কি আছে? ডি। আবার যদি আমরা ওইভাবে চিন্তা করতে যাই, যে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে, তাকে বলা হইতাছে কি আমাদের ওই 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 ব্লক মৌল। এখন আমাদের তো 4s আগে চলে গেছে, সবার লাস্টে মৌলগুলো গেছে, মানে ইলেকট্রনগুলো গেছে কিসের ভিতরে? ডি ব্লকে না, তাহলে এটা ডি ব্লক মৌল হওয়ার কথা। এস আর আমাদের এত কঠিন ভাবে চিন্তা করার কিছু নেই। যদি আমাদের এস থাকে, এস এর আগে যদি ডি না থাকে, তখন আমাদের এস ব্লক। আর যদি এস এবং ডি পাশাপাশি থাকে, অবশ্যই এস আর ডি সবসময় পাশাপাশি থাকে, এই দুইটা যখন পাশাপাশি থাকবে তখন আমাদের ডি ব্লক মৌল হতে পারে। যদি তোমরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য মসজিদে চলে আসো। হযরত শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তোমরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য মসজিদে চলে আসো। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, যদি এস এর আগে ডি থাকে তাহলে এটা ডি ব্লক মৌল হয়ে যাবে, আর এস আর ডি এর এস এর আগে যদি ডি না থাকে তাহলে আমাদের এটা এস ব্লক। কথা ক্লিয়ার? পি ব্লক মৌলের ভিতরে কোনো ঝামেলা নেই, শুধু এস এবং ডি এর ভিতরে। এস এর আগে যদি ডি থাকে তাহলে হবে হচ্ছে ডি ব্লক মৌল, আর এস এর আগে যদি ডি না থাকে তাহলে এটা হবে এস ব্লক মৌল। ওকে, যেহেতু এস এর আগে এটা ডি আছে, তাহলে এটা আমাদের হবে কি? আমাদের 2 হবে না, এটা মুছতে হবে, এবং এটা হবে হচ্ছে আমাদের, এখানে করি আমরা আগেরটার মতো, S প্লাস ডি। S এর মান কত? S এর মান হচ্ছে 2, মানে S এর ইলেকট্রন সংখ্যা আর D এর ইলেকট্রন হচ্ছে 10। টোটাল ইকুয়াল টু কত হচ্ছে? 12। টোটাল কত হলো? 12। তাহলে জিঙ্কের ইলেকট্রন মানে গ্রুপ কত? 12। জিঙ্কের পর্যায় 4, গ্রুপ 12। তাহলে আজকে আমরা কি করতে পারলাম? যে কোনো মৌল, এভাবে আপনারা বাসায় কি করবেন, প্রত্যেকটা 1 থেকে মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে, বা আপনারা বড়গুলো বই থেকে দেখতে পারেন, আপনাদের বইয়ে 63 পেজে পুরো একটা পর্যায় সারণীটা সম্পূর্ণভাবে দেওয়া আছে। সম্পূর্ণ পর্যায় সারণীগুলো ওইখান থেকে দেখে আপনারা শুধু পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন বিন্যাসটা যদি করতে পারেন, ইলেকট্রন বিন্যাস করার পরে যেই কোনো, আশা করি এই তিনটা জিনিস দিয়ে, মানে এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো মৌলেরই পারমাণবিক গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।